আপনারা জানেন যে গতকাল একটি ঘটনা হয়েছে এবং সেই প্রেক্ষিতে রাতে একটা সমাধানও এসেছিল। সকালে হচ্ছে বাস মালিক সমিতি তারা কিছু দাবি দেওয়া সামনে নিয়ে এসে এবং নিরাপত্তা ঝুঁকির কথা সামনে নিয়ে এসে তারা হচ্ছে এই ধর্মঘটের ডাক দেয় এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে সারাদিনই বাস বন্ধ ছিল। সন্ধ্যার সময় সারাদিনই চেষ্টা করা হয়েছে, সন্ধ্যায় ডিসি মহোদয় ওনাদেরকে ডেকে এনেছেন এবং সাথে সাথে আমাদেরও দুইজনকে ডেকেছেন। তো আমরা তাদের কথাগুলো শুনেছি, তাদের যে অভিযোগ এবং আপত্তি সেগুলো আসলে অনেকগুলো ভ্যালিডই ছিল। আমরা জানি যে সবসময় কিছু অতি উৎসাহী মানুষজন বাসে যারা শ্রমিক যারা থাকে তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে উভয় পক্ষ থেকে যদি একটা সহযোগিতাপূর্ণ আচরণ করা হয়, ছাত্রদের পক্ষ থেকে আমাদেরও সচেতন থাকতে হবে এবং এই ধরনের আচরণ আমাদের পক্ষ থেকে যারা করে তাদেরকে যদি আমরা সমালোচনার মধ্যে নিয়ে আসতে পারি তাহলে আশা করি সামনে এই ধরনের সমস্যা হবে না। এইভাবে আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি এবং তারা আশ্বস্ত হয়ে তাদের ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, অবশ্যই পজিটিভ দেখছি, যেহেতু তারা আলোচনার টেবিলে এসেছে এবং আলোচনার মাধ্যমে সমাধান করেছে, এটি অবশ্যই পজিটিভ। তো কলেজ গার্ড কাউন্টারে যখন গেছে, কাউন্টার স্টার্টার বলছে যে আপনার কলেজ কার্ড নাই, তো আপনাকে তো আমি হাফ দিতে পারবো না দেওয়া সত্ত্বেও সে বাসে উঠিয়া টিকিটটা না নিয়ে বাসে উঠছে। বাসে ওঠার পরে এই দুই এক কথা ওই গাড়ির স্টাফের সাথে হয়েছে, কন্ট্রাক্টরের সাথে। তো হওয়ার পরে উনি বিভিন্ন জায়গায় হাইলাইট করিয়া মেসেজ দিয়ে, টেলিফোন দিয়ে, বিএম কলেজ, ভার্সিটি দিয়া প্রায় ১-১.৫ পোলাপান এখানে জড়ো করছে উপতলিতে। গাড়িটা আসা এই মেয়ে আজকের মিটিংয়ের ব্যাপার। আজকের মিটিংয়ে এখন ওই ছাত্র সমন্বয়ক সভাপতি সেক্রেটারি ছিলেন, তারা সেটা ভুল ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য বলছে এবং তারা যথেষ্ট উপলব্ধি করতে পারে যে আমাদের অন্যায় হয়েছে এবং গাড়িটা ভাঙছে। সবাই তো তুলে ধরছে। এই গাড়িটায় প্রায় এখন ৭-৮ লাখ টাকা লাগবে। এখন কারে ধরবে? তারাও তাদেরকে এটা হাইলাইট করে না, তারা টোটালি এইটাকে উৎসাহের সহিত ভাঙ্গিয়া লাগছে, এইটাই বুঝাইলো কথায়। পরিশেষে ডিসি সাহেব, মেজর সাহেব তারা বললো যা কিছু হোক এখন দয়া করে আপনারা গাড়িটা ছেড়ে দেন। এরপরে আমরা ছাত্র সমন্বয়কের বৈশা আমরা ডিসকাস করে এদের ভবিষ্যতে এইটা না হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা গাড়ি ছাড়ার জন্য উদ্বুদ্ধ। ধন্যবাদ। যে আমরা জানমালের নিরাপত্তা চাচ্ছি সেটা ডিসি সাহেব আমাদের আশ্বস্ত করছে। হ্যাঁ, রাইট। আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করায় ডিসি সাহেব এবং মেজর সাহেব, তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বাস্থ্য সমিতির, মালিক সমিতির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সবাই থাকে আমরা সেই অঙ্গীকার মধ্যে হইয়া আমরা গাড়ি ছাড়ার জন্য নির্দেশ দিচ্ছি।